হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। জীবনে কখনো কখনো এমন দিন আসে যেদিন ভ্রমণ আর দায়িত্ব একসাথে মিশে যায়। তো আজ আমি যাচ্ছি বর্ধমান, আর বর্ধমান জায়গাটা খুব সুন্দর, চারিদিকে সবুজে ভরা শান্ত একটা পরিবেশ। কিন্তু আজকে যাওয়ার কারণটা একটু অন্যরকম। ওখানে আছে আমার কাকারা আর আছে ঠাকুমা। তো ঠাকুমা অসুস্থ, তাই ওনাকে দেখতে যাচ্ছি। আর সেই সাথে তোমাদেরকে ঘুরে দেখাবো আমার কাকার বাড়ির চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, আর সেই সাথে থাকছে দামোদরের চর। তোমরা কিন্তু ভিডিওটা একদমই মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে বাবা মায়ের সঙ্গে প্রায় চলে এলাম কাকার বাড়িতে। এতটা পথ জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেছি কাকার বাড়িতে। আর এখানে এসে আমরা প্রথমে দেখা করব ঠাকুমার সঙ্গে। তো এই যে ঠাকুমা এতটাই অসুস্থ, এই যে ডাক্তার আনা হয়েছে বাড়িতে, ডাক্তারবাবু দেখছেন। সত্যি জীবন কত অদ্ভুত না। একদিন এই ঠাকুমা পুরো সংসারটা আগলে রাখতেন, সবার খেয়াল রাখতেন, সবার জন্য রান্না করতেন, কার কখন কী দরকার উনিই বুঝতেন। ওনার অতগুলো সন্তানকে একা হাতে মানুষ করেছেন, আর আজ দেখুন ওনার জীবন থমকে গেছে। আজ উনি সেই সন্তানদের ভরসায়। জীবন আসলে এমনই, যে হাত আমাদের ধরেছিল সেই হাতটা একদিন আমাদেরই ধরা লাগে। আসলে সবাইকে এই চক্রাকারে এই জায়গায় আসতে হবে। সত্যিটা হলো একদিন সবাই চলে যাব, কেউ আগে আর কেউ পরে। তাই যতদিন মানুষগুলো থাকে তাদেরকে একটু সম্মান আর একটু ভালোবাসা দিলে ক্ষতি কী? তো বন্ধুরা, অনেক ইমোশনাল কথা হলো। তো চলো আমরা এবার চারপাশটা একটু ঘুরে দেখি। চলো মাঠের দিকটা একটু ঘুরে আসি। মাঠের যেদিকে তাকাবে শুধু আলু আর আলু। পুরো মাঠটা জুড়ে বেশিরভাগটাই আছে আলুর চাষ। কোথাও আছে মটরশুঁটি, আবার কোথাও টমেটো, কোথাও সিম, বেগুন, সবই আছে। তো বন্ধুরা, আর কথা নয়, আমার সাথে তোমরাও একটু মাঠের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নাও। আমরা শহরে বসে ভাবি গ্রাম মানেই শান্তি, কিন্তু গ্রাম মানে সংগ্রামও। এখানে টাকা সহজে আসে না। ফসল যদি ভালো না হয় আর যদি ঠিকঠাক দাম না পাওয়া যায়, তাহলে পুরো হিসাবটাই বদলে যায়। আর এই যে দেখো সোনালী মুরগি, কত সুন্দর ফার্ম করে সোনালী মুরগি চাষ করছে, খুব সুন্দর। এই মুরগিগুলো কিন্তু প্রতিদিন ডিম দেয়।
আর দেখো চারিদিকে নেট দিয়ে ঘেরা, যাতে কোনো রকম শিয়াল বা বেজি এদেরকে আক্রমণ করতে না পারে। খুব সুন্দর। আর ওই যে দূরে পুকুরের মতো গর্ত করে তার মধ্যে প্লাস্টিক দিয়ে জল দিয়ে তার মধ্যে মাছ চাষ করছে। আর এগুলো শুধু গ্রামেই দেখতে পাওয়া যায়। সত্যি খুব সুন্দর। মাঠ ঘুরে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম দামোদরের চর ঘুরতে। চরে এসে প্রথমেই দেখলাম রামসীতার মন্দির। আর মন্দিরে ঢুকেই এই যে ডান সাইডে দেখো কত সুন্দর ফুলের বাগান। আর মন্দিরের ভেতরে ঢুকে দেখি নিচেই বিরাজমান হনুমানজি। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আর উপরে আছেন রাম, লক্ষ্মণ আর সীতা। মন্দিরটা খুব সুন্দর, আর রাম, লক্ষ্মণ, সীতার মূর্তিগুলো খুব সুন্দর। আর এই যে মন্দিরের উপরের ছাদ থেকে দেখো এই যে দামোদরের চরটা কত সুন্দর দেখা যাচ্ছে। দামোদর নদীকে আমরা শুধু নদী বলি, কিন্তু এখানকার অনেক মানুষের কাছে এই দামোদর নদী জীবিকাও। কারণ ওই যে দূরে লরিতে বালি বোঝাই হচ্ছে, তো যারা এই বালি বোঝার কাজ করছে তারা তো একটা পারিশ্রমিক পাচ্ছে, আর তাই দিয়ে তাদের কিন্তু সংসার চলছে। আর এই বালিগুলো তো বাইরে চলে যাচ্ছে, তো সেটা হচ্ছে খুব বড় একটা বিজনেস। তো যাই হোক, এই দামোদরের চর অনেক মানুষেরই জীবন জীবিকা। রামসীতার মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম দামোদরের চরের পিকনিক স্পটে। তো এখানে সবাই পিকনিক করতে আসে, আর এখানে পিকনিক করতে কোনো রকম স্পট ভাড়া লাগে না। আর জানুয়ারি মাসে তো এত সবাই পিকনিক করতে আসে যে এখানে পা দেওয়ারই জায়গা হয় না। সত্যি দেখো এত সুন্দর, দেখে মনে হচ্ছে সেই দীঘার সমুদ্রের পাশের ঝাউবনটার মতো। আর এই যে চরের সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। তোমরাও নিশ্চয় দেখে বুঝতে পারছো কতটা কতটা সুন্দর। তো আমরা ঘোরা শেষ করে এবার বাড়ির দিকে চলে এলাম, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে। তো দেখো এখানে সবাই বসে আছে। দেখো এই যে পিসি ঠাকুমাকে খাওয়ানোর চেষ্টা করছে, আর এই যে সবাই দেখো এখানে আছে। আর এই যে বৌদি, বৌদি খুব ভালো, বৌদি থাকে একটু দূরে। তো বৌদির বাড়িতে যাওয়ার আমার আর টাইম হতো না, সেজন্য আমি ফোন করেছিলাম, তাই বৌদি দেখা করতে চলে এসছে। তো যাই হোক দেখো সবাই এখানে আছে, সবাই কত সুন্দর বসে গল্প করছে। এটা না এই গ্রামেই একমাত্র সম্ভব, কিন্তু আমাদের শহরের দিকে না কেউ কারোর বাড়িতেও যাবে না, কেউ কারোর বাড়ির খবরই রাখবে না। কে অসুস্থ নাকি কে কার বাড়িতে বেড়াতে এলো কেউ উকি দিয়েও দেখবে না। সত্যি এইটা হলো গ্রামের সবথেকে ভালো একটা ব্যাপার। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ভাই আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে।
আমরা জানি বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা বিখ্যাত। তো বর্ধমান গেছি আর সীতাভোগ মিহিদানা নেব না, সেটা কি করে হয়? তাই বন্ধুরা, আজ বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা দিয়ে মিষ্টিমুখ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই ভালো থেকো। টাটা।